বর্ষা চলে গেছে, কিন্তু এখনো মাঝে মধ্যে আকাশ কালো করে আছে। শরতের নীল আকাশের মাঝে মধ্যেই এমন কালো মেঘ দেখে প্রত্যেকেই ভয় পাচ্ছেন। পুজোর সময় যারা ভালো জামা কাপড় পরে বেরোবেন তারাও ভাববেন পুজোটাকে এইভাবেই বৃষ্টিটা মাটি করে দেবে। তবে পুজোর সময় কি বৃষ্টি হবে না, শুকনো আবহাওয়া থাকবে? এই প্রশ্নই সবার এখন মনের মধ্যে করছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাবে, যার ফলে তাপমাত্রা আরো বেড়ে যেতে পারে। এর ফলে ঘামজনিত যে অস্বস্তি সেটা হবে, ভারী বৃষ্টি হবে না, হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে। হাওয়া অফিসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দক্ষিণবঙ্গে যদি বৃষ্টি না হয় আগামী 2-3 দিন বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে বলে সতর্ক করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের বৃষ্টি অনেকটাই বাড়বে। মহালয়ার দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরের জেলাগুলিতে মহালয়ার দিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেড়ে যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে মহালয়ার টিম। কলকাতায় বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই বৃষ্টি হবে, তবে পুজোর 4টে দিন ঠিক কেমন কাটবে সেটা এখনই বলা যাচ্ছে না। পুজোর মুখে খানিকটা রেহাই পেল বাংলা। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।